তুমি কি 2026-এর এমন এনিমি মাঙ্গা খুঁজছো যেগুলোর স্টোরি এতটাই ড্রাগ, কেজি আর অ্যাট্রাকটিভ যা একবার শুরু করলে তা শেষ না করে উঠতে পারবে না? আজকের এই লিস্টে আছে ঘাতকের পরিবারের গল্প, ছায়া দানব, প্রতিশোধ, ভয়ঙ্কর যুদ্ধ এবং এমন কিছু কাহিনী যেগুলো ভবিষ্যতে পুরো এনিমি দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে। আর বিশ্বাস করো, শেষের গল্পটা জানার পর তুমি সত্যি অবাক হয়ে যাবা। আজকে আমি নিয়ে এসেছি এমন 7টি অসাধারণ পাগল করে দেওয়ার মতো এনিমি যেগুলো রহস্য, অ্যাকশন এবং অন্ধকার জগতের কাহিনী দিয়ে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। তাহলে চলো আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। টপ 7 নম্বর আছে স্ক্যাম অফ দি ব্রেভ। ভাবো তো, একজন নায়ক যাকে সবাই শ্রদ্ধা করে কিন্তু বাস্তবে সে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ভয়ঙ্কর একজন মানুষ। এই অন্ধকার কাহিনীতে নায়ক আর খলনায়কের পার্থক্য ধীরে ধীরে মুছে যেতে থাকে। প্রতারণা, যুদ্ধ আর প্রতিশোধের ঘটনা গল্পটিকে একেবারে অন্যতম উচ্চতায় নিয়ে যায়। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এন্ড জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। আর এখন পর্যন্ত আইএমডিবিতে রেটিং আছে 5.8 আউট অফ 10। টপ 6 নম্বরে আছে রোল ওভার অ্যান্ড ডাই। একটি দুর্বল মেয়ে যাকে তার নিজের সঙ্গীরাই অযোগ্য ভেবে বিশ্বাসঘাতকতা করে মৃত্যুর একদম কাছাকাছি পৌঁছে সে জাগিয়ে তোলে এক ভয়ঙ্কর শক্তি। এরপর শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম, প্রতিশোধ এবং রক্তাক্ত দানব যুদ্ধের এক ভয়ঙ্কর অভিযান। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এন্ড জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। আর এখন পর্যন্ত আইএমডিবিতে রেটিং আছে 5.9 আউট অফ 10। টপ 5 নম্বরে আছে ড্রাকমুন। একটি রহস্যময় স্কুল যেখানে সাধারণ শিক্ষার্থীর ভিতরে থাকে ভ্যাম্পায়ার আর অতি প্রকাশিত সত্তারা। গল্প যত এগোতে থাকে, প্রেম, বিশ্বাসঘাতকতা এবং অন্ধকার গোপনের সত্তায় একে একে সামনে আসতে থাকে। এর পরিবেশে এতটাই রহস্যময় ও সিনেমার মতো অনুভূতি দেয় যে ভবিষ্যতে এটি বড়সড় জনপ্রিয়তা পেতে পারে। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এবং জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। আর এখন পর্যন্ত এর আইএমডিবিতে রেটিং আছে 6.2 আউট অফ 10। টপ 4 নাম্বার আছে বাকি ডিউ, দি ইনক্রেডিবল সামুরাই। বাকি জগৎ মানে ভয়ঙ্কর লড়াই আর অবিশ্বাস্য শক্তির সংঘর্ষ। এই গল্পে ফিরে আসে কিংবদন্তি সামুরাই মিয়ামোতো মুসাশি। তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে আধুনিক যোদ্ধারাও তার নাম শুনে ভয় পায়। প্রতিটি যুদ্ধ যেন জীবন আর মৃত্যুর সীমারেখা দাঁড়িয়ে থাকা এক সংঘর্ষ। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এবং জাপানি ভাষায় দেখতে পারবা। আর এখন পর্যন্ত এই এনিমি সিরিজের আইএমডিবিতে রেটিং আছে 7.2 আউট অফ 10। টপ 3 নম্বরে আছে ম্যারিড টক্সিন। এই গল্পে আছে একজন কিংবদন্তি ঘাতক যে মানুষকে শুধু হত্যা করতে পারদর্শী, কিন্তু মেয়েদের সাথে স্বাভাবিক কথা বলতে পারে না। তার পরিবারের বংশ টিকিয়ে রাখতে তাকে বিয়ে করতে হবে। তার পুরো জীবনটা কেটেছে হত্যা আর রক্তপাতের মাধ্যমে। এখন বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজতে গিয়ে সে এমন কিছু হাস্যকর ও বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায় যা এই গল্পটাকে একেবারে আলাদা করে তুলছে। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এন্ড জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। আর এখন পর্যন্ত এই এনিমি সিরিজের আইএমডিবিতে রেটিং আছে 7.3 আউট অফ 10। টপ 2 নম্বরে আছে রিলিজ দি ওয়েজ। একজন আধুনিক প্রকৌশলী হঠাৎ করে পৌঁছে যায় এক মধ্যযুগে কল্পনার রাজ্যে। সেখানে জাদুকরী ক্ষমতা সম্পন্ন মেয়েদেরকে অশুভ মনে করা হয় এবং তাদের উপর অত্যাচার করা হয়। কিন্তু সে আবিষ্কার করে এই মেয়েদের শক্তি আসলেই সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এরপর বিজ্ঞান ও জাদুকে একত্র করে সে পুরো রাজ্যকে নতুনভাবে গড়ে তোলার জন্য নেমে পড়ে। এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এন্ড জাপানি ভাষায় অ্যাভেলেবল দেখতে পারবা। আর এই সিরিজের এখন পর্যন্ত আইএমডিবিতে রেটিং আছে 8.5 আউট অফ 10। তো ফাইনালি আমরা চলেছি আজকের ভিডিও লাস্ট টপ 1 নাম্বার এনিমিতে। আর আজকের টপ 1 নাম্বারে আমরা রেখেছি ডেমন অফ দি শ্যাডো রিম। এই গল্পতে তোমরা দেখতে পারবে একটি রহস্যময় গ্রাম যেখানে যমজ ভাই বোনদের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত, এক অপ্রকৃতি শক্তি। এরপর শুরু হয় ছায়ার দানব, গোপন সংগঠন এবং বহু পুরনো রহস্যময় ভয়ঙ্কর এক যাত্রা। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মাঙ্গার স্রষ্টা সেই মানুষটি যিনি আমাদের উপহার দিয়েছিলেন কিংবদন্তি ফুল মেটাল অ্যালকেমিস্ট। তাহলে গল্পের মান কতটা হতে পারে একবার ভেবে দেখো। যাই হোক, আমি এই এনিমিটি স্পয়েল করতে চাচ্ছি না, তোমরা নিজেরাই দেখে আমাকে কমেন্ট বক্সে বলে যেও। আর এই এনিমি তোমরা হিন্দি, ইংলিশ এন্ড জাপানি ভাষায় দেখতে পারবা। আর এখন পর্যন্ত আইএমডিবিতে রেটিং আছে 8.1 আউট অফ 10।
তো গাইস, এই ছিল 7 ইন্টারেস্ট এনিমি মাঙ্গা স্টোরি যেগুলো ফিউচার এনিমি কমিউনিটিতে কমপ্লিটলি ডমিনেট করতে পারে। তোমার কাছে সব থেকে ইন্টারেস্ট কোনটা লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি তুমি এনিমি আপডেট, মাঙ্গা স্টোরি আর আপকামিং এনিমি কন্টেন্ট ভালোবাসো তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।